আমি আহসান হাবিব। আমার দাদা 4 বার হজ করেছেন। দাদা প্রথমবার যখন হজে যান তখন তার বয়স ছিল 18 বছর। সেটা 1912 সাল। ব্রিটিশ ভারতের এক অজপাড়া গা থেকে হজে যাওয়ার সেই গল্পই শোনাবো আজ আপনাদের। মাত্র 18 বছর? দাদা, পয়লা যেই বছর হজে গেলাম আমার বয়স ছিল 18 বছর। মায়ের না জানাইয়া চুপে চাপে গেছিলাম গা। না জানাই গেছিলেন? হ। জানাইলে যাইতে দিত না? না, কেন? ডরে। কিসের ডর? যদি ফিরে আইতে না পারি। ফিরতে পারবেন না কেন? অহন হজে যাওয়ানোর অনেক সুবিধা। উড়াল জাহাজ আছে। আমি গেছি ইংরেজ আমলে, প্রথম মহাযুদ্ধ লাগনের 2 বছর আগে। তখন তো পাকিস্তান, ভারত, বাংলাদেশ আর পূর্বে বর্মা মল্লুক মিলাইয়া একটাই দেশ ছিল, নাম ব্রিটিশ ভারত। বোম্বাই গনে পানির জাহাজে চড়িয়া যাইতে হইতো। যাওয়ানাহন মিলাইয়া 3-4 মাস লাগিয়েই যাইত। এতদিন? দাদা, যারা যাইতো হগলেত ফিরে আইতো না। কেউ তো মরতো অসুখ বিমারে, কেউ থাকতে যাইতে মক্কায়। মক্কায় থাকতো কেমনে? হেই হগল দিনে থাকতে পারতো। তোমার এক হুবু আছে, আমার চাচাতো ভাই ইউসুফ মল্লবীর বড় মাইয়া, নাম আমেনা। মক্কাতে বাড়ি আছে, কাবা শরীফের বগলে। মক্কায় বাড়ি? হ, আমেনার বিয়ে হয়েছিল এক মাল্লুমের লগে। মালুমটা কি দাদা? মাল্লুমরা মক্কায় হাজিগো থাকুন, খাওন, মিনা আরাফার ময়দানে তাঁবুর বন্দোবস্ত করে। অসুখ বিসুখে ডাক্তার কবিরাজও দেখায়। সেই ফুফা কি আরবের লোক? না, মগো দেশের। তাইলে মালুম হইলো কেমনে? খালি আরবের দেশের না, অন্য দেশে গুণ আরবে গেছে এমন মানুষও মাল্লুমগিরি করত। তোমার হেই ফুবার বাবা মুসলিম মুন্সি হজে যাইয়া পয়লা নিজে মাল্লুম হইছে, পরে বানাইছে ছেলেরে। কেমনে মালুম হয়েছিল? মুন্সি মুসলিম মুন্সি হজে যাইয়া অসুখে পড়ছিল, বিরাট অসুখ, যায় যায় অবস্থা। হজ করতে পারেনি? পারছে। হজের পরে অসুখ ধরছিল, তাগো মাল্লুমা ছিল মুর্শিদাবাদের লোক, খুব ভালো মানুষ। মাল্লুম সাহেব মুসলিম মুন্সিরে ডাক্তারখানায় লইয়ে গেল, ওষুধপত্রের ব্যবস্থাও করলো। অসুখ যখন ভালো হইল, দেশে আহনের ব্যবস্থা নাই। হজ ছাড়া জাহাজ চলে না, টাকা পয়সাও ব্যাপক খরচ হইয়ে গেছে। তখন কি করলো? হজের সময় ছাড়া তাগো কাম কাজ থাকে না। এক হজে যা কামায় সেইটা দিয়া বছরের ক্ষয় খরচা চালায়। মুর্শিদাবাদী মাল্লুম পরের হস্তমাইত মুসলিম মুন্সির থাউন খাওনের ব্যবস্থাও করিয়ে দিল। যখন হজ আইল, মাল্লুমের লগে থাকিয়া তারে কামে সাহায্যও করলো। পরে নিজেই মাল্লুমের কাম আরম্ভ করিয়ে দিল। মুর্শিদাবাদী মাল্লুম এই কাগজপাতির ব্যবস্থা করিয়ে দিছিল। তারপর? যেই বছর ইউসুফ মৌলবী পয়লাবার হজে গেল, মুসলিম মুন্সি তাগো মাল্লুম আসিল। ইউসুফ মৌলবী বড় আলেম। মুসলিম মুন্সির লগে খাতির দইতে দেরি হইল না। মাল্লুম সাহেব ইউসুফ মৌলবীর দেশে গুণ হাজি নেওনের পরামর্শ দিছিল। ইউসুফ মৌলবী কলকাতার মাদ্রাসায় লেখাপড়া করছে, বুঝদার মানু। হজে গুণ ফিরে আইল, পরের সন গ্রামে গুণ হাজি নেওন শুরু করলো। প্রতি বছরেই মুসলিম মুন্সি মাল্লুমের নামে হাজি নিত। পরে মুসলিম মুন্সির পোলার লগে আমিনারে বিয়ে দিল। আপনি কি আমিনা ফুফুর মক্রা বাড়িতে গেছেন? শেষ যেইবার হজে গেছিলাম, এই সুম আমিনার বাড়িতেই আসিলাম। আগে কি মানুষ হাইটটা হয়ে যেত? কে জানে কেমনে কই, আমি তো দেখি নাই। তাই শুনছি দাদা পরদাদার আমলে যাইতে পারে। আপনি কেমনে গেছিলেন? এইটা এক বিরাট ইতিহাস, শুনবা? হুম। ইউসুফ মৌলবী আসিল আমার 9-10 বছরের বড় বড় চাচার বড় ছেলে। কলকাতা গুণ টাইটেল পাস করিয়া যখন দেশে আইলো, গ্রামের মানুষে খুব ইজ্জত দিল। আশেপাশের 5-10 গ্রামে হেরলাহান ভালো আলেম আসিল না। ইউসুফ মৌলবী এই গ্রামের হেই গ্রাম ঘুরতো, মাহফিলে ওয়াজ করতো, দূরে আইটে যাইতে কষ্ট হইতো বললে একদিনে গাড়ে গনে এক ঘোড়াও কিনে আনলো, বহুত তাগরা ঘোড়া। মৌলবীর গোলা যখন ছুড়ে, গ্রামের পোলাপান পিছন পিছন দৌড় পারে। একবার কি হইছে, কি? চৈত মাসের গরমে ইউসুফ মৌলবী ঘোড়ার চাইরা গাঙ্গে গেছে নাইতে, লগে 4 বছরের পোলা। ঘোড়া ছাইরা দিয়ে মৌলবী পানিতে নামছে, ঘোড়া নদীর ধারে ঘাস পাতা খাইতে লাগছে। এদিকে পোলাটা খেলতে খেলতে ঘোড়ার লাগামের দড়ি গতরে পেঁচাইয়া হালাইছে। আটকা দড়ি লাগছে টান, লগে লগে ঘোড়া দিছে দৌড়। পোলা গেছে মাটিতে পড়িয়া, গতরে গন্ধে দড়ি ছুটাইতেই পারেনি। গোড়া পোলাটারে টাইনিয়া শেষরাইয়ে নিয়ে গেছে বহু দূরে। যখন থামলো, রক্তে পোলাটার গাও ভাসিয়ে গেছে। আরে! এই ঘটনার পর ইউসুফ মৌলবী এককারে থুম ধরিয়ে গেল। গ্রামের মাহফিলে যায় না, মানুষের লগে মন খুললে কথাও কয় না। বেশিরভাগ সময় মসজিদে ঘরে পড়িয়া থাকে।
মাঝে মধ্যে তাবলিগ জমাতে যায়। একবার এক চিল্লাগুন ফিরিয়াইয়া কইল হজে যাইব। হজ করিয়া ফেরনের পর থেকে প্রত্যেক বছর হজের সুম গ্রামের মানুষ গুছাইয়া নিজে নিতে লাগলো। আমি একবার হ্যারে কইলাম, মেয়া ভাই হজে যামু নিয়ত করছি। হে কইল, আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন তোমার নিয়ত কবুল করুক। টাকা পয়সা গুছাইছ নি? কইলাম গুছাই নিয়েই আছে। কত টাকা দাদা? 400তেই হইয়ে যাইতো, আমি গুছাইলাম 500 টাকা। মাত্র 400 টাকায় হজ হয়ে যেত? হ দাদা, এই আমলে 1 মণ চাউলের দাম ছিল 3-4 টাকা। সোনার বড়ি কত হনবা? কত? 25-30 টাকা। এত কম? হ দাদা, তখন জিনিসপত্রের দাম ছিল কম, টাহার দাম ছিল বেশি। তা কবে রওনা করলেন? হেইসন হজ হয়েছিল আগুন মাসে। আমরা পাড়ার 2 মাস আগে আশ্বিন মাসে মেলা করছিলাম। একদিন হাজ্যেকালে গাট্টি বুসকা টাহা পয়সা লইয়া বিসমিল্লা বললিয়া বাইতে গুন বাইর হইলাম। আইটা চললে গেলাম কাডালবাড়ির গাড়ে। কাঁড়ালবাড়ির ঘাটটা কোথায়? আমাগো গ্রামে গুন 2-3 মাইল উত্তরে। হেইসুম পদ্মা নদী দিয়া স্টিমার যাইতো গোয়ালন্দ, নারায়ণগঞ্জ গুন সারিয়া চানপুর ঘুরিয়াইতো। কাডালবাড়ির গাড়ে জাহাজ বেরল দুপুর রাইতে, দোতলা জাহাজ। 2 ধারে চাক্কাল্লাহান বড় বড় 2টা পাংখা। এই পাংখা ঘুরিয়া ঘুরিয়া পানি কেটে আর জাহাজের সামনে দৌড়ে। এই জাহাজের ছবি আমি দেখছি কই দেখলা? আমার বইতে। স্টিমার পানি গরম করে বাষ্প বানায়, এই বাষ্পে স্টিমার চলে। আমরা দলে বলে আসিলাম 22 জন। আল্লাহর নাম লইয়া জাহাজে উঠলাম। এই প্যাসেঞ্জারে গিজ গিজ করতে আছে। কোনো রকমে গাদাগাদি করে বইলাম। একজন আরেকজনের গাতরে ডেলান দিয়া জিমাইতে জিমাইতে রাত পার করলাম। জাহাজ কখন ভিড়ল? বিয়ানে হজর নামাজের পর যখন ফর্সা হইছে, জাহাজ তখন বেরল গোয়ালন্দ ঘাটে। জাহাজ গো নামিয়া দেখি কলকাতা যাওয়ানের ট্রেন গোয়ালন্দ মেইল সামনেই খাড়াই রইছে। ঘাটে অনেক মানুষের ভিড়। যারা ট্রেনে চড়িয়া আইছে হেরা উঠলো জাহাজে, যাইব ঢাহা মিহি। ইউসুফ মৌলবী আমাকে ডাক দিল, গোল করিয়া খাড়া করাইয়া নিজে মধ্যে খাড়াইয়া কইল, মেয়ারা ট্রেন সারণের অহন অনেক দেরি। ট্রেনে ওঠার পর থেকে আল্লাহ আনলে দেশে ফিরিয়া আহনের আগ পর্যন্ত নাইয়া জুত পাইবে না। তাই পরাণ ভরিয়া পদ্মার পানিতে ডুবাইয়া লও। আমরা হগলে গাঙ্গের পানিতে ডুবাইলাম। ঘাটে আসিল অনেক খাওয়ার হোডল। নাইয়া উঠিয়া ঢুকলাম ওই হোডলে। ইলশা মাছের পাতলা ঝোলের সালুন আর ধুমা উডা ভাত, কি কমু দাদা, হেই সোয়াদ অহনো মুখে লাগিয়ে রইছে। কলিকাতা কখন পৌঁছেছিলেন? কলকাতার স্টেশনে নামিয়া মাগরেবের নামাজ পড়লাম। হেহানগণে ঘোড়ার গাড়িতে আমাগো নিয়ে গেল হাজি ক্যাম্পে। দাদা হাজি ক্যাম্প কি? গাঙ্গের দ্বারে বিরাট এক গোডাউন। বাংলা, আসাম, বর্মা মুল্লুকগণ আইয়া হাজিরা প্রথম এই জায়গায় জমা হইত। এইটাই হাজি ক্যাম্প। জায়গাটার নামও হন মনে হইতে আছে না। বিয়ানে ক্যাম্পে গনে বাইর হইলাম। টাউন দেখে চোখ কপালে ওডনের জোগাড়। কত বড় টাউন কলকাতা! মানু আর মানু, বড় বড় দালান, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া। ঢাকার থেকেও বড়? হ দাদা, ডাহাগুনে ডাঙ্গর। বাইরে আইয়া প্রথমে গেলাম পোস্ট অফিসে। ক্যাম্পের বগলেই পোস্ট অফিস। মায়েরে সিডি লিখতে হইব, পোস্ট কার্ড কিনলাম। কি লেখলেন? লেখলাম, আল্লাহর নামে হজে মেলা করছি, চিন্তা করিও না মা, মিয়া ভাই লগে আছে, দোয়া করিও যেন হজ করিয়া সহি সালামতে ফিরে যাইতে পারি। চিঠি পাইছিল? সিডি যাইতে সময় লাগবো না, তখন পায় নাই, পরে পাইছে। কলকাতায় কি করলেন? কত কি, প্রথমেই দিল টিকে। কিসের টিকা? কলেরার বসন্তের। এই হগল দিনে গ্রামে কলেরা আইলে মানু মরিয়া গ্রাম সাফা হয়ে যেত। এক গ্রামে কলেরা লাগলে আশেপাশে গ্রামের মানু পালাইত। আমিও টিকা নিছি, এই এই দেখেন। টিকা নেওয়ানোর পর আমাগো হগলতের হাতে একটা কাগজ দিল। ইউসুফ মৌলবী কইল, সবাই যার যার কাগজ সেটা করিয়া রাখবো। এই কাগজ হারাইলে বোম্বাইতে আবার টিকা দেওয়ান লাগবো। টিকা দেওয়ানোর 2 দিন পর আমাগো হজের পাস দিল। হজের পাসটা কি? এইটাই আসল। এই কাগজটা না থাকলে জাহাজে উড়ন যাইব না। পাস হাতে পাইয়া কইলাম আলহামদুলিল্লাহ। 2 রাকাত শুকরানা নামাজ পড়লাম। হাজি ক্যাম্পে গনে কে কোন মাল্লুমের দলে হজ করবে এটা ঠিক করতে হইতো। ইউসুফ মৌলবী আমাকে মাল্লুম ঠিক করলো। এই হগল কাম শেষ হইতে 27 দিন লাগলো। বদ্ধ জায়গায় থাকি আমাগো দলের 2-1 জন অস্থির হইয়া গেল। দিন রাত পেনা পারে। আমরা কইলাম, এত পেনা পারে কা, যাইতে না চাইলে বাঁচতে যাওগা। তারা কি বাড়ি চলে গেছিল? না, ইউসুফ মৌলবী এগো বুঝাইলো, কইল, হজে যাইতেছ অহনে এত অধৈর্য হইলে হজ করবা কেমনে মেয়া? হজ হইল কষ্ট আর ধৈর্যের ইবাদত। ইউসুফ মৌলবীর কথা হেরা চুপ হইল। তারপর? জাহাজের টিকিট কিনলাম। কত লাগলো টিকিট কিনতে?
2-3 রকম টিকিট আছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর ডেক। যাইতে ফার্স্ট ক্লাসের ভাড়া 200, সেকেন্ড ক্লাসের 150 আর কাটছিলাম ডেকের টিকিট 50 টাকা। টিকিট কাটার পর দিন গেলাম নিউ মার্কেট। কেনাকাটা করতে? নিউ মার্কেটের যাওয়ার সময় হইল এক কাণ্ড। কি? রিক্সা গাড়ির লগে কলকাতার রাস্তায় অনেক টেরাম বাস চলে। কেরাম বাসটা কি দাদা? এইটাও একরকম বাস। তখন চাকাগুনি রেলগাড়ির লেহান কারেন্টে চলে, টুং টুং ঘন্টি বাজায়, রাস্তায় গন প্যাসেঞ্জার উড়ায়। আমরা টেরাম বাসে উঠলাম। আমরা পাশের সিট খালি পাইয়া এক মাইয়ে ছেলে উঠে বইয়ে পড়লো। আমি তো শরমে মরি। নিউ মার্কেট গনে আমরা হেরামের কাপড় কিনলাম। বাড়ি থেকে আনা চিরা মুড়ি শেষ হইয়া গেছিল, চিরা মুড়িও কিনলাম, আরও কিছু টুমটাম। 10 দিনের দিন কলকাতা সাইরা বোম্বাই মেলা করলাম। কলকাতা রেল স্টেশন 2টা, শিয়ালদা আর হাওড়া। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো, হাজি স্পেশাল ট্রেন। হাজি স্পেশাল ট্রেন? এই ট্রেনে খালি হাজিরা যাইব, কিন্তু কি এর কি, হাজি ছাড়াও এত মানুষ উঠলো যে পাও হালাইনের জায়গা নাই। লম্বা বেঞ্চে গাদাগাদি করে বইতে হইল। চারদর বিছাইয়া নিচে বইল কত। গাড়ি ছাড়লো, দিন যায় রাত যায়, রেলগাড়ি দৌড়ে, জালনার বাইরে মাঠ জঙ্গল পাহাড় পিছন দিকে দৌড়ে। গাড়ি আমাগো ঘর বাড়ি। এক বিয়ালে ট্রেন আস্তে আস্তে ঢুকলো এক স্টেশনে, ইঞ্জিন বদলাইতে থামলো। ইঞ্জিন বদলাবো কেন? ইঞ্জিন কি নষ্ট হয়ে গেছিল? না দাদা, নষ্ট হয় নাই। বোম্বাই তো মেলা দূর, ইঞ্জিল একবারে এক তো দূর যাইতে পারবো না বললা অন্য ইঞ্জিল লাগাইব। সুবিধা পাইয়ে ইউসুফ মৌলবীর পিছন পিছন আমরা কতক নামলাম, কতক গাড়িতে রইল। প্ল্যাটফর্মের মানুষের ভিড় আর শোরগোল। সামনে যাইয়ে দেখি 2টা বড় ঠিল্লা, লাইন দিয়ে মানুষে পানি খাইতেছে। 2 ঠিল্লের পাশে খাড়াইয়ে 2জন চিল্লাইতেছে। একজন কইতেছে হিন্দু পানি ইধার, আর একজন কইতেছে ইধার মুসলিম পানি। হিন্দু পানি মুসলিম পানি কি দাদা? আমিও বুঝি নাই হিন্দু পানি মুসলমান পানি কয় কি। ইসু মৌলবীরে জিগাইলাম বিষয়টা কি মিয়া ভাই। হে কইল এইগুলা ব্যাপার ইংরেজি শয়তানি, জাতপাত ছোঁয়াছুঁয়ির ভয় দেখাইয়া হিন্দু মুসলমান আলাদা করতে এই ব্যবস্থা। ভিন্ন ভিন্ন পানির কলস, 2 ধর্মের মানুষের আলাদা করিয়া রাখতে পারলে দেশ শাসন করতে সুবিধা। ইংরেজরা এত শয়তান ছিল? দাদা, আরো কত কি হরছে, বড় হইলে সব জানতে পারবা। বোম্বাই কবে পৌঁছাইলেন? 4 দিন পর এক বিয়ানে রেলগাড়ি থামলো বোম্বাই স্টেশনে। এইটা এক এলাহি কাণ্ড। হাজার হাজার মানুষ, নানান চেহারা, নানান ভাষা। ইউসুফ মৌলবী সবাইরে সাবধান করে কইল, খবরদার কেউ হারাইয়া যাইও না, যার যার মাল সামানা সামলাইয়া রাখো। কুলিরা টানাটানি করবো, দালালরা হাত ধরিয়া টানবো। দালালরা টানবো কেন? বোম্বাইতে হাজিগো টাউনের অনেক হোটেল আছে, দালালরা হাজিগো হোটেলে নিতে পারলে বকশিস পাইব। আপনারা কোন হোটেলে উঠছিলেন? আমরা হোটেলে উঠি নাই, উঠছিলাম এক মুসাফিরখানায়, স্টেশনের বগলেই। এই বছরেই চালু হয়েছিল গুদাম ঘরের লাহান বড় দালান। ভিতরে কত মানুষ, কত বইয়ে রইছে, কত হইয়ে রইছে। কই মাল সামানা গুছায়, নানান জায়গার মানুষ, বাংলার, বিহার, উত্তরের, দক্ষিণের, কেউ আর দূরের। কত বাংলা কথা কয়, কত হিন্দি, কেউ আবার অন্য ভাষায়। মুসাফিরখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? আজিগো খাওয়ান দাওয়ানের কয়েক রকম ব্যবস্থা ছিল। ধনী সওদাগর আর নবাবরা মিল্লা লঙ্গরখানা চালাইতো। বড় বড় ড্যাগে খিচুড়ি পাক হইতো, রুডি ডাইলও খাওয়াইতো, বিনা পয়সার খাওন। প্রথম 2-1 দিন আমার লঙ্গরখানার খাওন খাইছি। এইখানে মানুষ বেশি বললে পরে নিজেরাই রান্ধনের বন্দোবস্ত করছিলাম। ছোট ছোট খাওয়ার হোটেলও আসিল, কতক মানুষ আবার মেসেও খাইতো। বোম্বাই তো অনেকদিন থাকতে হয়েছিল? দাদা, 9-10 দিন। এতদিন থাকতে হয়েছিল কেন? 2 কারণে। যেই জাহাজের টিকিট কাটছি সেই জাহাজ আইতে হইব, আর যাওনের আগে ফের হাজিগো স্বাস্থ্য পরীক্ষা করব। আবার স্বাস্থ্য পরীক্ষা? কলিকাতা না একবার করলা? করছে, তবু দেখবো কোনো হাজি অসুখে পড়ছেনি। ওইখানে সারাদিন কি করতেন? কি আর করুম, পাক শাক করতাম, খাওয়া দাওয়া, নমাজ আর অবসর সময় দোয়া দুরুদ পড়তাম। মুসাফিরখানা তো মানুষে বোঝাই, রোজ দলে দলে চলিয়ে যায়, আবার নতুন দল আহে। ভিতরে ঠিক মতো পরিষ্কার করে না, দম বন্ধ করা অবস্থা। তাই হাওয়া খাইতে এদিক ওদিক যাই। একদিন আসরের নামাজ পড়িয়া বাইরে হইলাম, আইটা চলে গেলাম জাহাজ ঘাটে। জাহাজ ঘাটে? আমরা যেইখানে থাকতাম জাহাজ ঘাটটা তার থেকে বেশি দূরে ছিল না। গিয়ে দেখি সুবহানাল্লাহ, মানু আর মানু 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 পিলপিল করতেছে। মনে হয় দুনিয়ার সব মানুষ ঘাটে জমা হয়েছে। কেউ কানতেছে, কেউ দোয়া পড়তেছে, কেউ আত্মীয় স্বজনের কাছে থেকে বিদায় নিতেছে। মায়ের কথা মনে পড়লে আমার চোখে পানি চলে এলো। চুপে চাপে বাড়ি থেকে আইছি, কে জানে মায়ে কেমন আছে, আমার সিডি পাইছে কিনা। ঘাটে বান্ধা বিরাট জাহাজ,
উষা নল দিয়ে কালা ধুমা বাইরিতেছে, দেখিয়া বুকের মধ্যে মশরাই উঠলো। এমন জাহাজে করে দৌড়িয়া পাড়ি দিতে হইব। জাহাজ গাড়াগনে মুসাফির খানায় ফিরতে পথে দেখলাম শোরগোল। বগলে যাইয়ে দেহি ঝগড়া লাগছে। একজন বাঙালিরে পাগড়ি পরা দুইজন মানুষ উর্দুতে গাইল পারতে আছে, চিল্লাই চিল্লাই কইতেছে, তুম বাঙ্গাল তুম উল্লু হো। আমরা তো উর্দু বুঝি না। ইউসুফ মৌলবী ভালো উর্দু জানে, বগলে যাইয়া হ্যাগো ঠান্ডা করলো। আমরা জিগাইলাম ঝগড়া লাগছে কি নিয়া। ইউসুফ মৌলবী হেই কথা কিছু কইল না, খালি কইল, হগল সুম দল বলে থাকবা, কেউ একলা কোথাও যাইবা না, বাঙালি ছাড়া অন্য ভাষার মানুষের লগে বাতচিত করতে যাইবা না। জাহাজে কবে উঠছিলেন? একদিন শুনলাম ডাক্তারি পরীক্ষা হইব, বুঝলাম আমাগো যাওনের সময় হইছে। মনে আনন্দ আইলো আবার ভয়ও। কিসের ভয়? ডাক্তারি পরীক্ষায় আটকাই গেলে তো বাইতে ফেরত যাওয়ান লাগবো। বোম্বাই গোন যারা বাইতে ফিরে যাইতো তাগো কি কইতো জানো দাদা? কি? তাগো কইতো বোম্বাইয়া হাসি। আপনাকে দলে কোনো বোম্বাই হাজিরা ছিল? না, আমাগো দলের হগল এই হজের পাস পাইছিল। ইউসুফ মৌলবী কাগজপত্র দোহাইয়া জাহাজের প্যাসেঞ্জার লিস্টিতে আমাগো নাম উঠাইলো। পরদিন দুপুরে সংবাদ আইলো, আমরা যেই জাহাজের টিকিট কিনছি সেই জাহাজ গাড়ে বেরছে। আসলে নামাজ পড়িয়া বাজারের গেলাম কেনাকাটা করতে। কি কি কিনলেন? জাহাজের খানা খাদ্য, চিড়া মুড়ি গুড় চাউল ডাইল আলু নুন তেল পেঁয়াজ মরিচ এগুলো। রাইতে কেউরি ভালো ঘুম হইল না, মনের মধ্যে ভয়, আনন্দ কম না। খোদার ঘরে মেলা করছি। শেষ রাইতে উড্ডে তাহাজুদ পড়লাম, ফজর পড়িয়া গাটি বুসকা মাথায় মুসাফির খানায় গোন আল্লাহর নামে বাইর হইলাম। জাহাজ গাড়ে আইয়ে দেহি হুরুস্তুল কাণ্ড, বড় বড় টিনের ট্রাঙ্ক, কাঠের বাক্স, বিছানা বালিশ এদিক ওদিক ছাড়া আছে। কুলিগো শোরগোল, পুলিশের তালাশি। আমাগো মাল সামান ওজন করলো, কাগজ দেখলো। জাহাজে উড়ানের লেগিয়া সিঁড়ি লাগাইছে। আজিরা লাইন ধরিয়া জাহাজে উঠতেছে, বুড়া জুয়ান হগলের। খারা সিঁড়ি বাই উঠতে বুড়ো মানুষের কি যে কষ্ট দেখিয়া ভয় করতেছিল যদি পড়িয়া যায়। সিঁড়িতে পাও দিতেই বুকের মধ্যে স্যাত করে উঠলো। বিসমিল্লা বললিয়া জাহাজে উঠলাম। দেখি আরেক দুনিয়া, কেউ জায়গা দখল করতেছে, কেউ চট বিছাইতেছে। আমরাও একদারে জায়গা লাগাইলাম। নিচে ইঞ্জিন ঘরে ঘর ঘর শব্দ হইতেছে। রেলিং ধরিয়া খাড়াইয়ে দেখলাম গাড়ি হইছে ওই ধাক্কা ধাক্কি দৌড়ে দৌড়ে। জাহাজের নাম কি মনে আছে? মনে পড়ছে, জাহাজের নাম আছিল আকবর। সাইরেন বাজে জাহাজ যখন ঘাটলা ছাড়লো, হাজিরা জোরে জোরে তলবিয়া পড়তে শুরু করলো, লাভবায়েক আল্লাহ হুম্মা লাভবায়েক। গাড়ের মানুষ রুমাল নাড়াইয়া সবাইরে বিদায় দিল। বোম্বাই শহর আস্তে আস্তে দূরে চলে গেল। গাড়ের মানুষগুলারে পিঁপড়ার লাহান ছোট দেখাইতে লাগলো। জাহাজে উঠতে তো প্রায় 1 মাস সময় লেগে গেল। প্রায় 1 মাস তো লাগলোই জাহাজে উঠতে। জাহাজ যখন মাছ ধরিয়া আইলো, চারমিহির খালি পানি আর পানি, পারপুর কিচ্ছু দেখা যায় না। দরিয়ার কিনারায় পানির রং আছিল সবুজ, অহন হইছে নীল। আসমান পানি এক হইয়া গেছে। দুনিয়ায় পানি ছাড়া মনে হয় কিছুই নাই, না জন্ম মানুষই, না গাছগাছালি, মাটি কেদা। খোদার রহম ছাড়া মানুষ কত অসহায়, কত নিরুপায়। রাইতে আসমানে তারা দেখিয়া মন্ডার মধ্যে মুসরাই উঠত। খোদা তালা যে কত বড় এটা মালুম হইতো। আহারে, দুনিয়াতে কত কি নিয়ে আমরা কাজ্যে ফেসাদ করি, আল্লাহ খোদার কথা মনে করি না। রাইতে আসমানের দিক চাইয়া কেউ কানতো, কেউ 2 হাত তুললে আল্লাহর কাছে তওবা করত। বিয়ানে যত সূর্য উঠতো মনে হইতো পানির বুক ফারিয়া সূর্যটা উঠতে আছে। আবার হাজ্যে কালে ওই পানির মধ্যেই ডুব দিত। দরিয়ার পানি রক্তের লাহান রাঙ্গা হইয়া আইত। খোদার কি মহিমা, চোখকে না দেখলে বুঝবা না দাদা। বাড়ির কথা মনে পড়তো না? ক্ষণে ক্ষণেই মনে পড়তো। তখন মনের মধ্যে খালি খালি লাগতো। মনে হইতো কি যেন নাই। আবার মনে হইতো আমরা হগলের জাহাজে বন্দি। খোদার ঘরে যাইতেছি মনে করলে কষ্ট মষ্ট দূর হইয়া যাইত। জাহাজে কি করতেন? 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন পড়তাম, দোয়া দুরুদ পড়তাম। মধ্যে মধ্যে ইউসুফ মৌলবীর বয়ান শুনতাম। খুব ভালো বয়ান করতে পারতো ইউসুফ মৌলবী। অন্য দলের আলেম গো বয়ানও শুনতাম। আমাগো দলের একজন পুঁথি পড়তে জানতো। এ মধ্যে মধ্যে পড়তো নবীজির কাহিনী, আদম হওয়ার কাহিনী। খাওয়া দাওয়া কই করতেন? বিয়ানে সিরিয়া বাইর দিয়ে খাইতাম। দুপুর আর রাইতে রাইন দিয়ে খাইতাম। জাহাজে রান্ধনের জায়গা ছিল। ইসু মৌলবী 3 জন করিয়া পাকের দল বানাই দিছিল। একদল একদিন পাক করে, দরিয়া ঢেউ উঠলে খাওন যাইতো না, উকালাইতো। ঢেউয়ের সময় হুইয়ে থাকতাম। হুইয়ে থাকলে উকাল ভাব কমতো। এমনে যাইতে যাইতে 3 দিনের দিন জাহাজ করাচি থামলো। করাচি থামলো কেন?
করাছি কোন আরো হাজি উড়াইল। আরও হাজি? দাদা, জাহাজ এককারে মানুষের ঠাসাঠাসি হইয়ে গেল। জাহাজ আবার ছাড়লো। 1 দিন 2 দিন 3 দিন জাহাজ খালি যায় আর যায়। এই কয়েকদিনে কতক মানুষ অসুখে পড়লো, জ্বর দাস্ত। জাহাজের ডাক্তার দেখলো, ওষুধ দিল। আপনার কোনো অসুখ হয়েছিল? আল্লাহর রহমে আমার কিছু হয় নাই। তবে একদিন দরিয়ার খুব ঢেউ ছিল, আমি উকাল করছিলাম। এই দিন আর কিছু খাই নাই, পরদিন ঠিক হইয়া গেছিল। করাচিগঞ্জ সারা 27 দিনের মাথায় জাহাজ আর একটা ঘাটে নামলো। মনে করলাম আরব দেশ আইয়ে পড়ছে, পরে বললাম না, অহনো দূর আছে। আবার থামছিল কেন? আরও হাজি নিতে? আর হাজি নিব কেমনে, জাহাজে জায়গা আসেনি। তাইলে? কয়লা আর খাওনের পানি নিল। জাহাজ তো কয়লা পুরাইয়ে চলতো, বোম্বাই থেকে যে কয়লা নিছিল তা দিয়া পুরো পথ যাওয়া যাইতো না। হের লিগিয়া কয়লা নিল, খাওনের পানি ডেরাম ভরিয়ে নিল। জাহাজে বেশি পানি খাইতে দিত না। কত মানুষ কই পাইব এত পানি। ওই জায়গার নাম কি? নামটা মনে আইতেছে না দাদা। আপনার নাম ছিলেন? জাহাজ ছাড়ার পর দিন 10 হইয়ে গেল আমরা পানিতে। বেবাকে অস্থির, মাটি না পারাইলে ভালো ঠায়। জাহাজে কয়লা উড়াইতে সময় লাগবো বললে জাহাজে গোন নামতে দিছিল। গাড়ে ভিড় নাই জাহাজ। ছোট ছোট নাও দিয়ে পয়লা নামাইলো কেবিনের হাজিগো, পরে ডেকের হাজিগো লাইনে দিয়ে নাইন উড়াইলো। হ্যাঁ, কি করলেন? কি আর করুম, গাড়েই ঘোরাঘুরি করলাম, কিছু সদাপাতিও করলাম, খোরমা খেজুর কিশমিশ লেবু এগুলা। এই দেশে অনেক পাথরের পাহাড়। শুনছি পাহাড়ের গায়ে বৃষ্টির পানি আটকাইয়া বুকুর বানাইছে। কেবিনের হাজিগো দেখতে নিয়ে গেছিল। আপনাকে নেয় নেই? আমরা হস্তার প্যাসেঞ্জার, আমাকে নিব কে? কয়লা ভরা শেষে ঘাট ছাড়িয়া একদিন পর জাহাজ আবার থামলো। আবার? জাহাজ গুন হাজিগো নাই করিয়া নামাই নিল। কোথায় নিল? পাশে এক চড়ানে। হাজিগো জর্জারি আছে কিনা, গোতরে গোড়া গাড়ি উঠছে কিনা দেখবো। সাদা পোশাকের সেপাইরা হাজিগো লাইনে ধরিয়া খাড়া করাইল। ডাক্তাররা একজন একজন করিয়া পরীক্ষা করে, যাগো শরীরে রোগ বালাই পাইল তাগো দূরে সরাই দিল। যাগো পাইল না, হগলের কাপড় চুপুর ধুমার মধ্যে দিয়া জীবাণু মারিয়া জাহাজ উড়াইল। অসুখিয়া গো আটকাই রাখলো। তারা হাজ করতে পারবো না? অসুখ ভালো হইলে পরের কোনো জাহাজ উড়াই দিব। আপনার দলের কেউ আটকা পড়ছিল? না দাদা, আল্লাহর রহমে আমাকে 22 জনই জাহাজে উঠলাম। ইসু মৌলবী কইল আলহামদুলিল্লাহ, আর কোনো চিন্তা নেই। আমরা 2 রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করলাম। পরদিন জহুরের ওয়াক্তের পর সাইরেন বাজে উঠলো। সাইরেন বাজলো কেন? হাজি গো জানাইলো সামনে মিকাত, এহরাম পড়তে হইব। মিকাত কি দাদা? আরবের ইয়ালাম বাইলা একটা জায়গা আছে, জাহাজ হেই সোজা আইলে হাজি গো এহরাম পড়তে হয়। সিলাই ছাড়া 2 টুকরা সাদা কাপড়, 1 টুকরা পরে নিচে লুঙ্গির লেহান, 1 টুকরা গায়ে দেয়। মাথা ঢোকন যাইব না। টুপিও না? টুপি পাগড়ি কিচ্ছু না, মাথা থাকবো উদাম, বাসনা সাবান আতর কিছুই লাগান যাইব না। কেন? এইটাই আল্লাহর হুকুম। আমরা দল বাইন্দে নাইয়া এরহাম পড়লাম। তারপর 2 রাকাত নামাজ পড়িয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে লাগলাম। এবার সত্যই নিজের হাজি মনে হইতে লাগলো। এরহাম পড়া হাজিগো দেখে মনে হইল হাসরের ময়দানে সাদা কাফন পরিয়া আমরা আল্লাহর সামনে হাজির হইছি। এশার নামাজের পর খাওন দাওন শেষে হগলত ঘুমাইয়া পড়ল। আমার ঘুমাহে না। মায়ের কথা মনে পড়ে। মা কেমন আছে কে কইব। মায়েরে না জানাইয়া ইয়া ভালো করি নেই। আমরা বাপ দাদা হগলেতেই হজ করছে। দাদা হাজি আসিল বড় আলেম। মা হজ করতে না করব কে? কষ্টে আমার মনটা পুড়তে লাগলো। তখনও শুভে সাদে কয় নাই। তাহাজুদ পড়তে উঠছি, জাহাজের শব্দের মধ্যেই কানে আইলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বিষয় কি? এই রাতে তালবিয়া পরে কে? দূরে চাই দেই সারি সারি বাতি মিট মিট করিয়া জ্বলতেছে। বুঝলাম আরব দেশের আলো। আমার চোখ ভিজে গেল। 1 মাসের উপরে বাড়িগন বাইর হইছি। পথে কত কষ্ট, ঘুমের কষ্ট, খাওনের কষ্ট, নাউনের কষ্ট। দূরের ওই বাত্তি বেবাক কষ্ট দূর করিয়ে দিল। আমাকে দলের হগলত্রে ডাক দিয়ে কইলাম, ওডো মেয়ারা, দেহ আরব দেশের বাত্তি দেখা যায়। জাহাজের হাজিরা ঘুম থেকে উঠিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে লাগলো। সূর্য ওঠার পর জাহাজ জেদ্দা ঘাটের কাছাকাছি গেরাফি হালাইলো। অনেক ডিঙ্গি নাও জাহাজের মিহি ছুটে এলো। ইউসুফ মৌলবী একটা নাও ক্রাই করলো। মাল সামানা লইয়া আমরা এক নায় উঠলাম। পারে আবার তালাশি। অফিসাররা গাট্টি বুস কাটে রাং বাক্স বেবাক খুললে দেখলো। ডাক্তাররা দেখলো কেউ জ্বর জারিয়ে আছে কিনা। অসুখ পাইলে সোজা চালান করে দিত এই চটানে।
বন্দর থেকে মক্কা যাওয়ার ব্যবস্থা কি ছিল? উট আছে, খচ্চর আছে, জাগো টাকা পয়সা কম, হেরা আইটেও যাইতো। আপনারা কেমনে গেছিলেন? আমরা গেছিলাম উটে চড়িয়ে, এক উটে দুইজন। উটের পিঠে ছোট্ট খাঁচা, উপরে কাপড়ের ডাক না দেওয়া যাতে রোদ না লাগে। চতুর্মিহিক বালি আর বালি, গাছ নাই, সেওয়া নাই। ফজর পড়িয়া শুরু করিয়া বেলা চরণের আগ তমাই উঠ চলতো। এরপর জিরান, খাওয়া, নামাজ। আসর পড়িয়া বেলা হেলানোর পর আবার শুরু হইতো। মরুভূমিতে ডাকাইতের ভয় আসিল, বেবাক উট দল বাঁধিয়ে যাইত। পানির কষ্টের কথা কি কমু দাদা, জাহাজও মাইপে খাইতে হইছে। এখানে আরো বেশি। ডোবা পুষ্কুনি নাই, খাল নদী নাই, কুয়া থাকলেই কেল পানি পাওয়া যায়। এতদিন আসিল এক রকমের কষ্ট, অহন অন্যরকম। মনে হয় বন্দি থাকলেও জাহাজে ভালোই আসিলাম। এমনে যাইতে যাইতে 3 দিন 3 রাত পর একদিন বিয়ানে পাহাড় দেখা গেল। অগলে ছোর পড়ে উঠল, ওই তো মক্কা ইয়ে পড়ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাব্বাইক, ইন্নাল হামদা আনমিয়াতা লাকা ওয়ালা মুলক লা শারিকা লাক। বাইতের থন মেলা করার 1.5 মাস পর মক্কায় পৌঁছাইলাম। প্রথমে দেখা লইল মাল্লুম সবার লগে। এই মাল্লুম যার ছেলের লগে আমেনার বিয়ে হয়েছিল। এক ভাড়া করা বাসায় আমাকে উড়াইল। পথে 3 দিন নাই আমরা নাইলাম। জহুরের নামাজের পর খানা খাইলাম। গতরে জুইত নেই, মনেও শান্তি পাই না। মন আইডেই করে। মন আইডিয়া করে কেন? করব না, 1.5 মাস এত ঝঞ্ঝাট করিয়া আইলাম, অহন খোদার ঘরে দেখতে পারলাম না। ইউসুফ মৌলবী কইল আসরের নামাজ আমরা হারাম শরীফে পড়মু, তারপর খোদার পর তপ সাফা মারোয়া সাই করিয়া ওমরা শেষ করুম। আসরের আজানের পর আগেই আমরা বাইর হইলাম। তালবিয়া পড়তে পড়তে মক্কায় চিপা চাপা গলি পার হইয়া যাইতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল কালা গিলাফ দেওয়া খোদার ঘর। আমরা গতর ঝাঁকি দিয়ে উঠল। কত দেশের হাজি, চেহারা ভিন্ন, ভাষা ভিন্ন, গতরের রং ভিন্ন, হগলেতেই ছুটতেছে ওই একদিকে। এতদিন কাল কানেই শুনছি, আজ চোখের সামনে খোদার ঘর। মায়ের কথা, বাবার কথা, দাদার কথা মনে পড়ল। দাদা বাপ চাচারা হগলেতেই আইছে এই ঘরে। আইজ আমরাও তৌফিক হইল। খোদার দরবারে শকর। আসরের নামাজ শেষ হইলে আমরা মাথা ফেরাইলাম, তাওয়াফ শুরু করলাম। কাবা ঘরের সামনে দোয়া পড়লে দোয়া কবুল হয়। আমি দোয়া পড়তে লাগলাম, আমার 2 চোখ ভাইসে গেল। এত কষ্ট করে মানুষ হজে যাইতো, হজ শেষ করে ফিরতে কতদিন লাগলো? ফেরনে এতদিন লাগে নাই, জাহাজে 15 দিন, আর বোম্বাই গনে বাড়ি তরি দিন সাথে। তাই একবার কি হইল হনবা। কি? হজে গন ফেরার সুম দরিয়ায় উঠল তুফান। 4 দেড় আন্দার, আকাশ আর দরিয়া এক হইয়া গেল। বাতাস এমন হুসাইতে লাগলো, মাহবুদ এলাহি, মনে হইতেছিল কিয়ামত আইয়া পড়ছে। পাহাড়ের লাগান বিরাট বিরাট ঢেউ জাহাজ গিল্লা খাইতে চায়। এক একটা ঢেউ জাহাজের এমন পাছার দেয়, মনে হয় এই বুঝি শেষ। জাহাজ এই ডুবে, এই বাসে, এই কাইতয়, আবার সোজয়। হাজিরা কান্দে, কেউ কালেমা পড়ে, কেউ 2 হাত তুললে আল্লাহরে ডাকে, ইয়া আল্লাহ বাঁচাও। 6 দিন 6 রাত একটা নাই তুফান, না ঘুম না খাওয়া, খালি মরণের অপেক্ষা। জাহাজ যে কই লইয়ে গেছিল আল্লাহ মালুম। দিশা মিশা কিছুই বুঝতে আসিল না। যখন তুফান থামলো তখনও কেউ বিশ্বাস করতে পারতেছিল না আমরা বাঁচতে রয়েছি। দেখা গেল জাহাজে আর একদিক গেছে গিয়া। আল্লাহর রহমত ছাড়া বাঁচন সম্ভব ছিল না। ঢেউয়ের ঠেলায় জাহাজের দুলানিতে উকাল করতে করতে সবাই পড়ায় আধমরা। দাদা এতবার হজ করলেন কেন? প্রথমবার করলাম আমার নামে, পরের বার করলাম মায়ের নামে, তারপর করলাম তোমার দাদির নামে। আর শেষবার? শেষবার আমার নামেই করলাম। শেষবার যখন গেলাম তোমার আব্বার বয়স তখন 3 বছর। তখন আপনার বয়স কত ছিল? 40 বছর। আসরক তো হইয়ে গেল, যাই নামাজ পড়ি।